নাকি? শান্তরা চলবে না বস? ভ্যালেন্টাইন ডে শাহরুখ খান চশমাটা খুলে বস ভালো তো সারপ্রাইজ এক্সপ্রেশন গো। আমাদের এখানে লাস করবে শ্মশানে। খুব করছো হাসি খুশি লোকজন একটুখানি খেলতে। জোরে হাততালি, লাউড প্রেজেন্টেশন, এন্টারটেইনমেন্ট স্ট্রেচ করে করে কথা বলা। আজকে আমরা ক্লাস করব অ্যাঙ্কারিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটিকে বলা হচ্ছে মাচা। তো মাচা এই টার্মটা শুনে তোমাদের মধ্যে লাগতে পারে মাচা, হোয়াট ইজ মাচা? মাচা হচ্ছে একটা কলোকিয়াল টার্ম অফ অ্যাঙ্কারিং। অ্যাঙ্কারিং আমরা শিখেছি কি করে আমরা স্টেজে করব, কি করে আমরা টিভিতে করব। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পার্ট হচ্ছিল যেটা হচ্ছে গ্রাম বাংলা। তো গ্রাম বাংলায় দেখবে মানুষ বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রাম হয়, উৎসব টাইপের অনুষ্ঠান হয় ওখানে, যেটা মুম্বাইয়ের থেকে, কলকাতার থেকে, বলিউড থেকেও লোকজন সেখানে যায়। সেইখানে গিয়ে সেই প্রোগ্রামগুলোকে একদম কলোকিয়াল টাইম, ওটা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ স্টেজ অ্যাঙ্কারিং, বাট সেই প্রোগ্রামগুলো আপনি র ফরম্যাটে। এই র ফরম্যাটে হওয়ার পেছনে কিছু কারণ আছে, সেগুলো আমরা জানবো। সেই অ্যাঙ্কারিংয়ের স্টাইলটা আমরা শিখবো, সেই অ্যাঙ্কারিংয়ের কিছু টেকনিক্স আছে যেগুলো আমরা বুঝবো, এবং এটা কিন্তু বেশ মজার এবং চ্যালেঞ্জিং। ওকে, মাচার অ্যাঙ্কারিং। তো দেখো, তাও মাচার অ্যাঙ্কারিংয়ের প্রথম বিষয়টি হচ্ছে হলো আমরা যখন অ্যাঙ্কারিং করি বা তোমরা যখন করবে, তখন সবার প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে ইউ আর ডুইং দ্য শো ফর হুম। তুমি কার জন্য করছো? হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স? তোমার টার্গেট অডিয়েন্স কারা বা কে, কোন ব্যক্তি তোমার টার্গেট অডিয়েন্স? এটা তোমার কাছে ফান্ডামেন্টালি ক্লিয়ার থাকতে হবে, বা তোমাকে পুরো বিষয়টি মাথায় রাখতে হবে। তো আমার ধরো তোমাকে তুমি শ্যামবাজার, বাগবাজার সার্বজনীনে তুমি একটা কালচারাল ইভেন্ট করতে যাচ্ছ। তোমার সামনে যে ব্যক্তি বা ব্যক্তি বিশেষ যারা বসে আছে, তারা বেশিরভাগ মানুষ হচ্ছে হলো হয় ডাক্তার, অথবা ইঞ্জিনিয়ার, অথবা উকিল, ভালো বড় শিল্পপতি, কিছু না হলেও সে বেশ শিক্ষিত এবং ওয়েল কালচার্ড ম্যান। আবার তুমি যদি একটু সল্টলেকে চলে যাও, প্রচণ্ড ড্যাশি পুশি লোকজন পাবে, একদম মানে এনআরআই, বিদেশ গেছে বেশ কবার, বুঝতে পারছি বলতে গেছি, হাইলি কোয়ালিফাইড কর্পোরেট লুকসের লোকজন পাবে। বাট পশ্চিমবাংলাতে শুধু তো এদেরকে নিয়ে নয়, কত পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে বাংলাতে এরা থাকে। এই সংখ্যাটা যদি আমরা খুঁজি, আমরা খুব 10%, 15% পাবো। পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যটা 10 কোটি, মোর দেন 10 crore পপুলেশনসে। তো এই যে 10 কোটি জনসংখ্যার যেই আমাদের যেই রাজ্য, আমাদের যে স্টেট, এই রাজ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে একটা শ্রেণীর লোকজন থাকে যারা রিয়েল গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। যেই মানুষগুলো গ্রামের একদম সিধা সাদা সাধারণ মানুষ, যারা কেউ গ্রামে চাষ করছে, চাষি ভাইদের স্ত্রীরা বউরা গ্রামে ছোটোখাটো দোকান করছে, মফস্বল প্রত্যন্ত মফস্বলে কোনো কারখানার কাজ করছে, বুঝতে পারছি বলতে চাইছি। তাদের কাছে এন্টারটেনমেন্টের অত সরঞ্জাম নেই। সে দুম করে সে সিটি সেন্টারে গিয়ে শপিং মলে গিয়ে শপিং করতে আসে না, সে দুম করে গিয়ে মাল্টিপ্লেক্সে গিয়ে আইনক্সে গিয়ে সিনেমা হয়তো সে দেখে না। সে চাইলেই সে কিন্তু কাশ্মীর, হিমাচল ঘুরতে যেতে পারছে না, তার কাছে এই বিলাসিতাগুলো নেই। তো তার কাছে এন্টারটেনমেন্টের মাধ্যম এখন বর্তমানে অবশ্যই মোবাইল, ইন্টারনেট যেটুকু অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা কিছু বছর আগেও যদি দেখি, এটা কিন্তু তাদের এন্টারটেনমেন্টে তেমন কিছু ছিল না। আমরা গণমাধ্যমকে 3টে পার্টে যদি আমরা ভাগ করি, প্রথমটা হচ্ছে ফোক মিডিয়া, নাম্বার 1 ফোক মিডিয়া, নাম্বার 2 ট্র্যাডিশনাল মিডিয়া, নাম্বার 3 নিউ মিডিয়া, রাইট? ও কোয়েলও তো রয়েছে, জানো। এই 3টে মিডিয়া। তো আমাদের এই গণমাধ্যমে 3টে মিডিয়া থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ মানুষের লোক, তারা এখনো ফোকের ওপর নির্ভর। ফোক মানে আগেকার ফর্ম অফ কমিউনিকেশনসগুলো, ছৌ নাচ, ওকে, তারপর হচ্ছে হলো বাউল, ঝুমুর, গম্ভীরা, আমাদের পড়াশোনা। তো এই মাচাটা আমরা বলতে পারি সে ফোকের একটা ফর্ম। বছরের একটি সময় তাদের প্রোগ্রাম আসে, প্রোগ্রামে একটা বড় পার্টটা হচ্ছে হলো অর্কেস্ট্রা। দেখবে সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো, সাদা প্যান্ট, মাথায় হচ্ছিল একটা টুপি পরে, রাত্রিবেলা তো সানগ্লাস পরে দেখবে অর্কেস্ট্রারের প্রোগ্রাম চলছে, ঠিক আছে? কিশোর কণ্ঠী, কোকিল কণ্ঠীদের প্রোগ্রাম চলছে, আমরা এরকম দেখেছি না? এই সমস্ত মাচার প্রোগ্রামে আমাদের গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট হচ্ছে হলো সেখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম। অর্কেস্ট্রার প্রোগ্রামে দেখবে সেখানে থাকতে হচ্ছে অর্কেস্ট্রার প্রোগ্রামের টার্মটার সঙ্গে তোমাদের মধ্যে কেউ পরিচিত আছো? আচ্ছা, কে পরিচিত নয় অর্কেস্ট্রার কি পরিচিত নয়? অর্কেস্ট্রা প্রোগ্রাম হচ্ছে যেখানে হচ্ছিল একদম মিউজিক ইকুইপমেন্টস নিয়ে কিশোর কণ্ঠী, লতা কণ্ঠী যারা গিয়ে গান গায়, এবং বড় বড় দেখবে সেলিব্রিটিসদের নিজস্ব অর্কেস্ট্রার পার্টি থাকে। রচনা ব্যানার্জির অর্কেস্ট্রার গ্রুপ ছিল, মানে গান পারুক বা না পারুক তারা গিয়ে হচ্ছিল গান গায়। মিমির রয়েছে, দেবে তো ফেসবুকে দেখবে মিমি গান করছে, একদম মানে ভুলভাল গান একদম করছে, গলাতে গান গাইছে একদম পুরো, ঠিক আছে? তো এই জামাল কেতু গানটাতে কালকে দেখছিলাম একটা মেয়ে সাদা প্যান্ট পরে মেয়ে গান, যে কি ভয়ঙ্কর বাজে, মানে মানসিক টর্চার, ঠিক আছে?
ওই জামাল কিন্তু গানটাতে মেয়েটা নেচে 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 মাইকটাকে মাথার মধ্যে এরকম করে ওইভাবে দেখেছো, অনেকে দেখতে পারো, মানে বেশ ফেসবুকে চলছে। যাই হোক, এবার তুমি ভেবে দেখো ওইখানে কেন ব্যাপারটা, এটা হচ্ছে অর্কেস্ট্রার প্রোগ্রাম। এই অর্কেস্ট্রার প্রোগ্রাম একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার সেকেন্ড হচ্ছে ওখানকার বিনোদনের একটা বড় পার্ট থাকে হচ্ছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি। বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডিয়ান বা হয় না যারা হচ্ছে গলায় কাজ, ওই টাইপের গলা করে কথা বলতে পারে, মিমিক্রি, রাইট, মিমিক্রি আর্টিস্ট। মিমিক্রি আর্টিস্ট একটা বড় কন্টেন্ট। ওকে, আরেকটা বড় কন্টেন্ট হচ্ছে সেখানকার অ্যাঙ্কার্সরা, যারা সম্পূর্ণ প্রোগ্রামটিকে সঞ্চালনা করছে। আবার বলছি, এটা কিন্তু উইথ রেসপেক্ট। আমাদের পশ্চিমবাংলার এই আমরা যাদেরকে দেখে অভ্যস্ত তোমরা, এটা পশ্চিমবঙ্গে 20%, 15%। পশ্চিমবঙ্গে তুমি বাঁকুড়ায় যদি চলে যাও, পুরুলিয়ায় তুমি যদি চলে যাও, তারা কিন্তু গিয়ে ওই ইয়ে থেকে শো করতে পারা, কিন্তু মাল্টিপ্লেক্সে যেতে পারে না, চাইলে তারা মলদ্বীপে যেতে পারে না, চাইলে তারা হিমাচল যেতে পারে না, কাশ্মীর যেতে পারে না। অনেক জায়গায় এমন আছে যাদের কাছে দীঘা যাওয়াটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। একদম প্রান্তিক মানুষ, তাদের এই এন্টারটেনমেন্টের বড় জায়গা হচ্ছিল এই মাচা কালচার। এই মাচায় কিন্তু প্রচুর লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়। মাচার শোতে অনেক বড় 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 সেলিব্রিটিসরা পর্যন্ত যায়। তার মধ্যে যে বিখ্যাত রয়েছে আমাদের আগেকার দিনকার ভিলেন সুমিত গাঙ্গুলি। দেবে সুমিত গাঙ্গুলি ইয়েতেও এসছে, সবাই চেন যে সেরা স্বাস্থ্য করে বড় মুখ সুমিত গাঙ্গুলি, খুব হ্যাঁ 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 সুমিত গাঙ্গুলি মহাশয় হচ্ছিল এই মাচার একটা বড়, তিনি খোলাখুলি বলেন মাচা আমাকে বাঁচিয়ে রেখেছে। এখনকার নতুন যেই সিনেমাতে তার যেহেতু খুব একটা সে কাজ পায় না, খুব একটা কাজ তাকে দেওয়া হয় না, যেহেতু নতুন সিনেমাতে এই মাচা তাকে বাঁচিয়ে রেখেছে। সেখানে গিয়ে হচ্ছে ডায়লগ দিচ্ছে, বিভিন্ন সিনেমার ডায়লগ দিচ্ছে, গলাটা একটু গুরু গম্ভীর টাইপের করে, ঠিক আছে, মিঠুন চক্রবর্তীর ডায়লগ দিচ্ছে। এই মাচার ওটাই তাদের কাছে এন্টারটেনমেন্ট। তার বাড়িতে তো টিভি নেই, তা বুঝতে পারছি। সেখানে তুমি যদি খুব কালচারাল প্রোগ্রাম করো। নমস্কার দর্শক বন্ধু, আজকে শুভ সন্ধ্যায় তোমাদের স্বাগত। এইসব বললে কিন্তু সমস্যা, তখন তোমাকে ইউ হ্যাভ টু এন্টারটেইন। ওখানে দেখবে যারা খুব, আমরা সিরিয়ালে যাদের দেখি প্রচণ্ড ক্লাসি রোল করছে, তারা ওখানে গেলে তারপর বডি ল্যাঙ্গুয়েজটা ঘোলটাও বদলে ফেলে। এই সিরিয়ালের একটা মেয়ে দেখবে মাঝে বলছিল খেলা হবে, তোমরা বলো কারা কারা খেলতেছো সারা রাত, আজকে কিন্তু আমরা খেলবো, রাইট? সৌমি ঘোষ, রাইট? তোমরা দেখেছো, শি ইজ আ ভেরি কোয়ালিটিফুল গার্ল, ভালো একটা সিরিয়াল রোল করছে। ওখানে গিয়ে কিন্তু ওটা তার চলবে না। এগুলো হচ্ছে একটা, বুঝতে কি বলতে চাইছি, একটা মানুষকে হচ্ছিল মানে এন্টারটেনমেন্টের অঙ্গ, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে ব্যাপারটা। সেখানে অ্যাঙ্কারিংয়েরও একটা বড় পার্ট, মাচার অ্যাঙ্কারিং কিন্তু ওরকম হয় না। তো মাচার অ্যাঙ্কারিংয়ের যে আমাদের কোন কোন উপাদানগুলো মাথায় রাখতে হবে, লিখে নাও। নাম্বার 1, লাউড প্রেজেন্টেশন। দেখো ওখানে গিয়ে তুমি মাথায় রাখবে, মাচার অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে লাউড প্রেজেন্টেশন তুমি যদি না করো, লোকে দর্শক ধরো না, পুরো বিশাল বড় একটা মাঠ, একটা বিশাল বড় মাঠে প্রোগ্রাম হচ্ছে, সেই মাঠে একদম অনেক দূরের লোক বসে আছে। ওকে, সেই লোকটা তো অত দূর থেকে তো দেখতেই পাচ্ছে না ঠিকঠাক ভাবে, হি কান্ট ইভেন সি ইউ, কিন্তু সে তোমার শুনতে পাচ্ছে, তোমার আকার অঙ্গে দেখতে পাচ্ছে। তাই তোমার প্রেজেন্টেশনটা তো প্রচন্ড লাউড। ঠিক আছে, ধরো কাকদ্বীপে প্রোগ্রাম হচ্ছে, অত্যন্ত একদম শেষ প্রান্তের আইল্যান্ডে প্রোগ্রাম হচ্ছে, যেখানে জেলেরা থাকে, সেখানে মানে বুঝতে পারছো, একদম পুরো প্রান্তিক মানুষের কাছে প্রোগ্রাম করছো, একটু লাউড শাউট। সেকেন্ড হচ্ছে হলো ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা। এই ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজের মূল বিষয়টি হচ্ছে হলো, আজকে তোমাকে টিভিতে ধরো না, ঠিক তোমাকে ঠিক এইটুকু দেখাচ্ছে, কতটুকু, একদম মুখের এইটুকু, মুখ থেকে এই অবধি দেখাচ্ছে, বা এইটুকু দেখাচ্ছে টিভিতে, এইটুকু দেখাচ্ছে, রাইট? ওকে, এর বেশি দেখাচ্ছে না। সেখানে স্টেজে তোমায় দেখানো হচ্ছে। এখানে টিভিতে আমি যদি চোখের মুভমেন্ট, শাহরুখ খান চশমাটা করে তাকালো, সেটাও অমিতাভ বচ্চন কেবিসি এখানে সেটাও দেখাচ্ছে। ফুল শটে বিগ বস হচ্ছে না, কাকে দেখাচ্ছে? সালমান খানকে দেখাচ্ছে, ফুল শটে দেখাচ্ছে। বাট ওখানে ধরুন আমরা হাফ কিলোমিটার দূর থেকে তাকে দেখছে লোকে, মানে মাঠের একদম ওই প্রান্ত থেকে। ওকে, নদীর ওপারেও লোকজন, ছোট খালের ওপারেও লোকজন, মানে গাছের ওপরে ডালে বসে আছে লোকজন, বুঝতে পারছো? মানে এটা রিয়েলিটি বলছি। তোমরা হয়তো কলকাতায় ভাগ্যক্রমে তোমরা জনে জনে একটা ফ্লুক লেগে গেছে, তোমার ভাগ্য ভালো। মানুষের জীবন প্রচুর কঠিন সেসব জায়গা থেকে যাও। আমি সুন্দরবনে এমনও জায়গাতে গেছি যেখানে কারেন্ট গেছে। আমি যখন গেছিলাম কিছু বছর আগে, কারেন্ট গেছে নাকি 3-4 বছর, সেখানে 3-4 বছরে একটা আইল্যান্ড, মানে আইসোলেটেড আইল্যান্ড, নৌকা করে যেতে লাগে সেখানে, মানে কোনো রোড কানেক্টেড নেই জায়গাটার সঙ্গে, ছোট্ট একটা আইল্যান্ড। ওখানে 300-400 ফ্যামিলি থাকে, তাদের কাছে এন্টারটেনমেন্ট রসদি তেমন কিছু নেই। 3-4 বছর আগে কারেন্ট চলে গেছে, এখনো আসে, কারেন্ট এসছে, পৌঁছেছে। ওকে, তো ওখানে তোমার ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজ মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা তবে একেবারে মুভ করছো, হাঁটছো, চলছো, যাতে লোকের কাছে নোটিসেবল হয়। তুমি এক কোণায় ঘাপটি মেরে বসে তুমি প্রোগ্রাম করছো বিগ বসে, যেরকম সরি কনভেনে কারো কাছে চেয়ারে বসে যেমন করা হয়, তাহলে লোকের কাছে নোটিসেবল হবে না। তো আমরা পুরো ফ্লোরটাকে ইউজ করবো, ইউজ দ্য ফ্লোর।
তো মাচার অ্যাঙ্কারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্টেজটাকে ইউজ করা। দেখবে যারা রচনা ব্যানার্জি বা যারা যারা দেখবে পুরো সারা স্টেজে ঘুরছে, চলছে, করছে, বলছে খুব ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। সেই তুমি রচনা ব্যানার্জি দিদি নম্বর 1-এ চলে আসছে, দেখবে একদম তার পুরো বিষয়টাই পুরো টার্ন। মাথায় রাখবে একটা ভালো অ্যাঙ্কার সে সব জায়গাতেই সব ফর্মেরই ভালো অ্যাঙ্কার। মাকে গিয়ে যদি জিজ্ঞেস করো মা আমি কি মা শুধু ভাত আর ডাল করতে পারি, চলবে? মা চাইনিজও করতে পারে, মা আবার সেদ্ধ ভাতও করতে পারে, হ্যাঁ কারণ নুডলস করতে পারে না, চাউমিন করতে পারে না, চাইনিজ তো রেডিমেড পাস্তা নিয়ে সেদ্ধ করে দিতে পারে না, কেন মা কি ফ্রাইড রাইস করতে পারে না? মা তো পারেই তো, রাইট? তাহলে চাইনিজ খাবারই তো মা চাইনিজ খাবারও করতে পারে, আবার মা রুটিও করতে পারে, আবার মা কিন্তু বিরিয়ানিও করতে পারে। সো ইফ ইউ আর গুড অ্যাঙ্কার দেন ইউ আর অ্যাঙ্কার অফ এভরি ফর্ম, বুঝছো? ইউ আর অ্যাঙ্কার অফ এভরি ফর্ম, সব ফর্মেরই তুমি অ্যাঙ্কার। বুঝতে পারছি কি বলতে গেছি? এখানে সেকেন্ড হচ্ছে আমার ভাইব্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, ফ্লোরকে ইউজ করা। নাম্বার 3 নম্বর লেখো ড্রেস। ড্রেস মাথায় রাখবে, এখানে ড্রেস হতে হবে অলওয়েজ কালারফুল। একদম তুমি মাচার, তুমি আজকে আমি গিয়ে বেশ কিছু লিঙ্ক গ্রুপে দেবো, মাচার অ্যাঙ্কারিং এ একেবারে কালারফুল, লাল, হলুদ, সবুজ, হোয়াইট, বুঝতে পারছি কোথায় গেছি? ডিপ হোয়াইট একদম, যাতে কালারটা লোকের চোখে পড়ে। ক্লাসি, একেবারে মাসি, একেবারে একদম বুঝতে পারছেন না, পুরো সফিস্টিকেটেড একদম ব্যাপারও কিন্তু চলবে না। লাউড ড্রেস আপ, কালারফুল ড্রেস আপ, ওকে? কারণ সেখানে তোমাকে অনেকগুলো টাকা দিয়ে তারা নিয়ে গেছে, তোমার কর্তব্য এটা তাদের এন্টারটেইন করা। তুমি কে সবার আগে বোঝার চেষ্টা করো, তোমার মূল্য, তোমার ভ্যালু তোমার মা বাবার কাছে, আন্ডারস্টুড? বাকি জায়গায় তোমার কাজের ভ্যালু। আজ রোহিত শেট্টির একটা খুব সুন্দর ডায়লগ আছে যে আজকে মুম্বাইতে ধরে নাও টিকিটের দাম হয় 1000 টাকা পার টিকিট মাল্টিপ্লেক্সে। বলছে হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চাকে নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেল, গাড়ি ড্রাইভ করে 4000 টাকা টিকিটে গেল, খাওয়া দাওয়া, কার পার্কিং, তেল নিয়ে আরো 2000 টাকা, 6000 টাকা তো একটা সানডে ইভিনিং এর খরচা, মাইনে পায় হয়তো সে 60,000। খুব সুন্দর কথাটা বলেছে যে এটা আমার দায়িত্ব হচ্ছে 6000 টাকা খরচা করে আমার সিনেমা দেখতে এসছে, তাকে এন্টারটেইন করা। আমি সেখানে ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট এসব করতে পারি, আমি না, ইটস মাই ডিউটি, কারণ তার পয়সাতে আমার সংসার চলছে। তো তোমায় যখন একটা মাচার প্রোগ্রামের জন্য 3000 টাকা, 5000 টাকা, 6000 টাকা দিচ্ছে, ইটস ইউর ডিউটি টু এন্টারটেইন। ওখানে তুমি নাক শিটকা, এ মা এরা কারা, এ মা এরা কেমন, আবার মাথায় ভাববে যে তুমি ফ্লুকে জন্মে গেছো, হয়তো তোমার বাড়ি বিধাননগর, তোমার বাড়ি হয়ে গেছে দমদম, তোমার বাড়ি হয়ে গেছে ধরে নাও ব্যারাকপুর, তোমার বাড়ি হয়ে গেছে হয়তো বারাসাতে, তোমার বাড়ি হয়ে গেছে ভিআইপিতে, এটা ফ্লুক, এতে তোমার হাত কিছু ছিল না। তো ইউ হ্যাভ টু রেসপেক্ট একদম মানে গ্রাম বাংলা যেটাকে আমরা বলি, দ্যাট ইজ পিওর গ্রাম বাংলা। তো এই মাচার প্রোগ্রামে কতগুলো জিনিস খেয়াল করতে হবে। 4 নম্বর হচ্ছে লেখো স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে আমরা কি কি এলিমেন্টস রাখবো? স্ক্রিপ্টের মধ্যে প্রথম যে এলিমেন্ট রাখবো, দেখো তারা অত বেশি, আবার বলছি এই কথাগুলো কেন বলছি, তারা বেশি অত বোঝাবুঝিতে জোর দেয় না যে আমাকে বুঝতে হবে, নট লাইক দ্যাট। তারা সিম্পল একটা লাউড প্রোগ্রাম দেখতে এসছে, সকালবেলা থেকে তো সে মাঠে কাজ করেছে, কারখানায় কাজ করেছে, 100 দিনের কাজ করেছে, 100 দিনের মাটি কেটেছে, পুকুর কেটে, এই টাইপের কাজ করেছে, মাছ ধরেছে, জেলের কাজ করেছে, নৌকা চালিয়েছে, সে দিনের শেষে রাত্রিবেলা সে এন্টারটেইন করছে, বিকেল 5টা থেকে রাত্রি, মানে হোল নাইট প্রোগ্রাম, 12টা-1টা পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে, সে বিনোদন এন্টারটেইন হতে এসছে। তো এখানে আমার লাস্ট স্ক্রিপ্টের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাড করতে, স্ক্রিপ্টের ব্যাগেটে ঢুকিয়ে রাখো হিউমার, মজা, এন্টারটেইনমেন্ট, মানে হাস্য রস। হিউমারকে বলা হচ্ছে হাস্য রস, হিউমার। আর কি রাখতে হবে? সারপ্রাইজ, লোকে সারপ্রাইজ হচ্ছে এমন কি কথা বলবে, সারপ্রাইজ। নাম্বার কমা, ট্রেন্ডিং, এই মুহূর্তে মার্কেটে কি চলছে, ট্রেন্ডিং বোঝো, এই মুহূর্তে মার্কেটে কি চলছে, জওয়ানের ডায়লগ বললো, ওকে, বেটে কো ছুনে সে পহলে বাপ সে মিলনা পড়েগা, সামথিং কি ডায়লগ রয়েছে, এবারে ডায়লগ যায়, ওরা ট্রেন্ডিং চলছে মার্কেটে এই মুহূর্তে, এটা বুঝতে পারছো? মিঠুন চক্রবর্তীর 100 বলেই কি জানা বেশ ছবি, ঠিক আছে, মানব এখানে লাশ করবে শ্মশানে। তো এই ট্রেন্ডিং এন্টারটেইনমেন্টগুলোকে তোমাকে কি করতে হবে, তোমাকে ছড়িয়ে দিতে হবে তাদের মাঝখানে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ট্রেন্ডিং বিষয়গুলো তোমায় করতে হবে তোমাদেরকে, ওকে? মানে ট্রেন্ডিংটা কানেক্ট করতে পারে, হাসে তারা ওইগুলো দেখে, তারা সারপ্রাইজ হয়, তারা ভালো লাগে তাদের কাছে বিষয়টি, ঠিক আছে? নাম্বার এর পাশে ব্র্যাকেট দিয়ে রেখো অ্যাম্বিয়েন্স, মানে ওই পরিবেশটাকে তুমি স্ক্রিপ্টের মধ্যে স্পটে ইনক্লুড করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরো মানে আজকে তোমার ওখানে গিয়ে কি পরিবেশ রয়েছে, এই দেখো ওখানে গিয়ে রচনা ব্যানার্জি প্রোগ্রাম যে দেখো, ওরা বলে যে এইখানকার লোকেরা জোরে হাততালি দেবে, কারণ এখানে মায়েরা বসে আছেন, এখানে যারা ছেলেরা আছে তোমরা কিন্তু কেউ হাততালি চাই না, তোমাদের সঙ্গে নাচ করতে হবে, বুঝছো? ওরা কিন্তু স্ক্রিপ্টটা জানতো না, সে ওখানে গিয়ে দেখে এসে পরিবেশটাকে ওখানে ইনক্লুড করলো, অ্যাম্বিয়েন্সটা। সবাইকে কানেক্ট করতে পারছো কি বলতে বিষয়টি? এই করে আমি যা লিখে গেছি, যা ভেবে গেছি, আমার ধ্রুব সত্য মূর্ত তাই বলতে হবে, এইসব কিন্তু সব গল্প জানে নেই।
যা পরিস্থিতি আছে সেই অনুযায়ী তোমার ওখানে পরিবেশটাকে নিতে হবে তোমাকে। তো এসে দেখছো তুমি প্রচুর সুন্দর সুন্দর তুমি কলা বাগান রয়েছে, তুমি ওখানে গিয়ে একটা ডায়লগ দিলে যে ওই দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, হিউমার করার জন্য পরিবেশটা নিলে, ঠিক আছে? কলা গাছের পাতা কেটে লোকে বসে চট পেতে বসে প্রোগ্রাম দেখছে, সামনে কি বলতে চাইছি? এগুলো বেসিক ফান্ডামেন্টালস তোমাকে হচ্ছে হলো এগুলো মাথায় রেখে মাচার প্রোগ্রাম করতে হবে। অন্তিমে তোমায় বলবো মাচার প্রোগ্রামে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, একটাই রুল, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এবার তুমি অডিয়েন্সের পালস বুঝে এন্টারটেনমেন্ট তোমায় করতে হবে। আবার এই মানুষটাই তুমি যখনই আবার চলে আসবে, ধরো আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের একজন ফ্যাকাল্টি প্রোগ্রামে এরকম হয়েছিল বিষয়টি, সেরকম মাচায় প্রোগ্রাম করে, ঠিক আছে? তোমাদের এক দিদি মাচায় প্রোগ্রাম করে, বেশ সেরকম বেশ ভালো ভালো প্রোগ্রাম করতো, মানে খুব ছোটো থেকেই যে নাচ টাচের সঙ্গে যুক্ত, যেহেতু মাচাটা বোঝেছে। তো আমাদের গুরুকুল ম্যানেজমেন্ট কলেজের প্রোগ্রামে সে এসছে, বা সে এসে বাচ্চাদের প্রোগ্রাম অ্যানুয়াল কি প্রোগ্রামে সে একদমই মাচা স্টাইলে, কি সবাই বুঝতে পারছো তো ব্যাপারটা এরকম হয়। আমি দৌড়িকে বলে বোঝা তোমার মাচা নয়, এটা হচ্ছিল কিন্তু আমাদের কর্পোরেট এডুকেশন। এটা এখানে সব যারা গ্রুপগুলোর যারা মানে বাবা মারা রয়েছে তারা একেবারে বুঝতে বলতে চাইছি বিষয়টি, একেবারে খুব ক্লাসি লোকজন, একদম পুরো একদম মানে একদম পায়ের ওপরে পা বসিয়ে একদম মারা একদম সফিস্টিকেটেড একদম পুরো, ঠিক আছে? বাগুইয়াটি ব্রাঞ্চে এরভাবে। তো এই পালস বুঝে তোমাকে বিষয়টি করা। আবার সেখানে কি বলে কি শিক্ষিত সুশীল সমাজ নেই, সেটাও রয়েছে। ওখানে আবার একটা জিনিস করতে পারো, যত সন্ধ্যের থেকে আস্তে রাত গড়াবে তোমার কথার ডেন্সিটি বাড়ে, এটা করতে পারো আস্তে 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 আস্তে। প্রথমে শুরু রাখো, যত আস্তে আস্তে রাত বাড়ছে, সন্ধ্যে বাড়ছে, 8টা-9টার পর থেকে একটু লাউড হলো, 10টার পর থেকে ফুল র, ঠিক আছে? তোমরা ব্যাপারটা বোঝা গেল? এই ছিল আমাদের মাচার, এটা কি বলে মাচা অ্যাঙ্কারিং। আজকের থেকেই মাচা অ্যাঙ্কারিং দেখা শুরু করে প্র্যাকটিস করে প্রচুর কনফিডেন্ট একটা জায়গা। মাচার আমরা দুটো টপিক অলমোস্ট পেয়ে গেছি। টপিক 1 হচ্ছিল আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। তোমার নামটা বলো? তোমার প্রীতম, তোমাকে দিয়ে শুরু করছি। ওকে, চলো স্টার্ট। তুমি কেমন করো দেখি। কি বস, ভালো তো সবাই? সকাল থেকে আজ সারাদিন সবুজ সংঘ ক্লাবে খেলতে খেলতে সবাই ব্যস্ত। আজ আমি এসে উপস্থিত হয়েছি আপনাদের সাথে, এবং এখানে আজ নানান প্রোগ্রাম রাখা হয়েছে, নানান নাচের প্রোগ্রাম, এবং সকলকে আনন্দ দেওয়ার জন্য। নমস্কার, আমি রিতম, এবং আপনারা ওকে, ইটস ওকে, ফাইন। সবাই ক্লাবে এনার্জিটার জন্য গুড ট্রাই, ভালো হয়েছে। বন্ধুরা ভালো তো? সবুজ সংঘ ক্লাবে সারাদিন খেলতে খেলতে জানি প্রত্যেকেই খুব ক্লান্ত, কিন্তু খেলা কি থেমে থাকবে নাকি? খেলা চলবে, খেলা চলছে। আর তাই আজকে সারা সন্ধে রাত্রি সারা দিন আমরা খেলবো। খেলার সাথে থাকবে নাচ, গান, আরো কত কিছু। আর আজকে তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং অবশ্যই একটুখানি খেলতে আমি রয়েছি কোয়েল তোমাদের সাথে। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি চলে এসো। যারা এসছো তাদেরকে ওয়েলকাম, আর যারা আসোনি বস, না আসলে কিন্তু প্রচুর মিস। তাই দেরি না করে চলে এসো। আসতে হবে, বসতে হবে, সারা রাত ধরে খেলতে হবে। চলো শুরু করি তাহলে আজকের প্রোগ্রাম। আচ্ছা, কোয়েলের একটা ছোট্ট প্রবলেম ছিল। কোয়েল ব্যাপারটা এত ফাস্ট বলবে না, কারণ ধরো তোমাকে বিকেল বেলায় 6টার সময় মাইকটা দিয়ে দেওয়া হোক, নামবে রাত্রি 11টার সময়, ঠিক আছে? এত ফাস্ট বললে কন্টেন্ট হারিয়ে ফেলবে, মানে কত বলবে। এটা আমি আমার মিস্টেক্স গুলো থেকে তোমাকে বলছি বিষয়টা। জানি সকাল থেকে খেলতে খেলতে তোমরা সবাই ক্লান্ত, কিন্তু বস ক্লান্ত অনেকেই হওনি, আর যারা ক্লান্ত হয়ে গেছো তাদেরকে আমি ক্লান্ত আজকে হতে দেব না, কারণ খেলা চলছে, খেলার সাথে চলবে। এই টেনে কথা বলা, স্ট্রেচ করে করে কথা বলা, এ থেকে অল্প কথা অনেকক্ষণ ধরে আমরা ছড়াতে পারি। বর্ধমানে তুমি মাচা নিশ্চয়ই দেখেছো? ওকে, চলো মাচা একদম পুরো। নাম কি তোমার? অঙ্কিতা। ওকে অঙ্কিতা, চলো মাচা একদম ক্যামেরার দিকে তাকিয়ে বলবে। হ্যালো দমদম, কি খবর সবার? আজ শুভ সন্ধ্যা। আমরা এখানে চলে এসেছি আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠানে, এবং আমরা সারাটা সন্ধে সারা রাত ধরে এখানে আমরা নাচ, গান এবং আর সাথে আরো অনেক এন্টারটেনমেন্ট করব। তোমরা যারা এখনো পর্যন্ত আসোনি তোমরা এসো, না এলে কিন্তু প্রচুর মিস। গ্রেট, তোমার জন্য একটা বেশ কন্ট্রোল, খারাপ হয়নি। আরো যত বলবে তত কনফিডেন্স বাড়বে। খেলা তো শুরু হয়ে গেছে, আর খেলতে খেলতে আমরা সকাল থেকে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। আপনাদেরকেও কিন্তু উপস্থিত হতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আর মজা করতে হবে। করলে হবে না, খেলছি, খেলা চলবে। চলে আসুন তাড়াতাড়ি। এত ফাস্ট কেন? হ্যাঁ স্যার, অনেক ফাস্ট। টেনশনে ফাস্ট হয়েছে না? বেশি ফাস্ট? তুমি টেনশনই ফাস্ট। আচ্ছা, এবার সাথে সাথে বলবো। হ্যাঁ আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, দুলবে না, নামটা পড়ছো নাকি? দুলছো? দাঁড়াও, ওকে, হাতটা ছেড়ে দাও, ফ্রি হও। ওকে, জানি সকাল থেকে খেলতে খেলতে তোমরা সবাই ক্লান্ত। বলো, জানি
সবাই তোমরা সকাল থেকে খেলতে খেলতে ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, কারণ খেলা এখনো শেষ হয়নি। কারণ খেলা এখনো শেষ হয়নি। আজ সন্ধ্যা থেকে রাত অবধি, আজ সন্ধ্যা থেকে রাত অবধি আমরা খেলবো, মজা করব, আড্ডা দেবো। আমরা খেলবো, মজা করবো আর আড্ডা দেবো। এক্সপ্রেশন কই? আচ্ছা। আমরা খেলবো, মজা করব, সাথে প্রচুর আড্ডা দেবো। আমরা খেলবো, মজা করবো আর সাথে প্রচুর আড্ডা দেবো। এই তো হলো, ভেরি গুড। হ্যালো কাকদ্বীপ, কেমন আছো তোমরা? জানি আজকে সকাল থেকে শাড়ির কুচি ধরতে ধরতে হয়তো ব্যস্ত হয়ে গেছো, কিন্তু বস, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো এখনো শেষ হয়নি, থাকছে এখনো অর্ধেকটাই। আর সেই সময় রয়েছি আমি তোমাদের সাথে, থাকবে আড্ডা, গান, হাসি, মজা। আর যারা ইতিমধ্যে সবুজ সঙ্গের প্রাঙ্গণে চলে এসেছো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। আর যারা এখনো আসোনি, না আসলে বস মিস করবে অনেক বড় কিছু, তাই বলছি তাড়াতাড়ি চলে এসো। আর যারা এসে গেছো, নিজেদের জন্য একটা জোরে হাততালি। প্রচন্ড ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলে চলবে না বস, কারণ খেলা এখনো বাকি আছে। পিকচার আমি বাকি মেরে দোস্ত, মানে বুঝতে পেরেছি। স্লো বলো। হ্যালো বন্ধুরা, প্রথমেই জেনে নেবো কেমন আছো তোমরা। আমি তো খুব ভালো আছি। আজকে জেনে নেবো আজকে সরস্বতী পুজোটা সকাল থেকে তোমাদের কেমন কাটলো। নিশ্চয়ই সকাল থেকে শাড়ির কুচি ধরতে ধরতে তোমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু এখন ক্লান্ত হয়ে চলবে না, এখন সারা রাত আমাদের সাথে খেলতে হবে। আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা, মজা, গল্প করতে। আচ্ছা, সারা খেলতে হবে এটা ঠিক আছে, ইটস ওকে, ফাইন, ওকে, ঠিক আছে, ওকে। প্রথম একটু টেনশন আছে, বসো। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আমি নীল, আর আমার সঙ্গে আমার ব্যান্ড স্ট্রিং মিউজিক্যাল ইভেন্ট। প্রথমেই কেমন আছেন সবাই? না না, ঠিক এরম ভাবে না। কি বস, ভালো তো? একদম। প্রথমেই সবুজ সংঘ ক্লাবের প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্যই আমি সহ আমার টিম এখানে আসতে পেরেছি। তাই প্রথমেই সবুজ সংঘ ক্লাবের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। হাততালি, ক্ল্যাপ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন এখানে আসলাম, একজন কর্মকর্তা বলছিল যে সবুজ সংঘ ক্লাব নাকি খেলাধুলা আর এক নাম। তো সকাল থেকে অনেক খেলাধুলা হয়েছে, যে রাতে কি কিছু খেলাধুলা চলবে নাকি? না, বলছি না যে ফুটবল ব্যাটবল খেলতে, খেলা হবে গান নাচের মাধ্যম দিয়ে। তাই চলুন প্রথমেই একবার খেলা হবে। সবাই বলো খেলা হবে। একদম, চলুন। তাই আমাদের প্রথম সঙ্গীত শিল্পী সঞ্জনা মিত্রকে ডেকে নেব মঞ্চে। নাম কি তোমার? নীল, দীপন। দীপনের জন্য হাততালি একটা সবাই। আর এবার দীপন কি ভুলটা করেছো? সবার আগে এত ফাস্ট বলছিলে বলে ফাম্বল মারছিলে। দেখো, টেম্পো হাই রাখবে, টেম্পোটা হাই রাখবে, বাট তোমার ওয়ার্ডস গুলোকে পরিষ্কার করে উচ্চারণ করবে। কিন্তু আজকে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলা হবে না, কিন্তু এটা অন্য খেলা। এই খেলাটা হলো নাচ, গান, প্রচুর হাসি আর প্রচুর আড্ডা নিয়ে খেলা। এ থেকে সময়টা পাওয়া যায়, ফাম্বলটা হবে না। বাট গুড।